আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ছোটো বাচ্চাদের ফ্রক কীভাবে কাটিং এবং সেলাই করতে হয়। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। কাপড়টিকে প্রথমে এরকম 2 ভাঁজ করে নেবেন। উইথে 10 ইঞ্চি, লেন্থে 10 ইঞ্চি, উইথে 13 ইঞ্চি নেবেন। তারপর এরকম 4 ভাঁজ করে নেবেন। শোল্ডার মাপ 4.5 ইঞ্চি। আরমোলের মাপ 5.25 ইঞ্চি নেবেন, 5 ইঞ্চি নেবেন। সাড়ে 6 ইঞ্চি বডির মাপ আর কোমরের মাপ 6 ইঞ্চি। এরকম সুন্দর করে হালকা শেপ দিয়ে নেবেন। নেকের উইথ 2.5 সেম আর লেন্থ 3.5 সেম নেবেন, 3.5 ইঞ্চি নেবেন। এখন দাগে দাগে কেটে নেবেন। তারপর কোটির কাপড়টা এভাবে 4 পিস কাপড় নিয়ে নেবেন। কোটির কাপড়ের জন্য উপরেরটা এভাবে রেখে দাগ দিয়ে নিতে হবে। এই জায়গায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখতে হবে। এভাবে রাউন্ড করে নিতে হবে। সামনের পাটটা এভাবে কোটির কাপড়টা রাউন্ড করে নিতে হবে। এদিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ গলা বড় নিতে হবে। নিমার কাপড় এসে কোটির কাপড়ে 1 ইঞ্চি পরিমাণ গলাটা বড় নিতে হবে। দাগে দাগে কেটে নিতে হবে। এটা লুপ লাগানোর জন্য মার্ক করে নিতে হবে। এভাবে সিজার মাথা দিয়ে কাট মার করে নিতে হবে। 2 পাটা 4 পিস হবে। এরকম লোপগুলো রেখে সেলাই করে নিতে হবে। সেলাই করে এভাবে মেশিন দিয়ে আটকে নিতে হবে। তারপরে এভাবে বসে চতুর্পাশে সেলাই 2 পাশে সেলাই করে নিতে হবে। এরকম সামনের দিকে 2 পাশে সেলাই করে নিতে হবে। সেলাই শেষে
এরকম সিজারের মাথা দিয়ে কেটে দিতে হবে। এই জায়গায় উপর দিয়ে একটা সাপ স্টিচ দিয়ে নিতে হবে। পিছন প্যান্ট এবং বোতাম ঘরের জন্য এভাবে সেলাই করে নিতে হবে। দুই পাটে এভাবে রেখে শোল্ডার জয়েন করে নিতে হবে। শোল্ডারের জন্য পাইপিং এই দিক থেকে জয়েন করে তারপর নেকেও সেম এভাবে পাইপিং জয়েন করে নিতে হবে। তারপর হালকা সিজারের মাথা দিয়ে এভাবে কেটে দিতে হবে। তারপরে উপর দিয়ে এভাবে বাঁশ দিয়ে সেলাইটা করে নিতে হবে। পাইপিংয়ের মোহরি সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে দুই আর্মহোল এবং নেকের সেলাইটা এভাবে পাইপিংগুলো করে নিতে হবে। ফ্রকের নিচের অংশের কাপড়টুকু এভাবে নিয়ে নিতে হবে। 9 গিরা 2 পিস, লম্বায় 15 ইঞ্চি নেবেন আর উইথে 35 ইঞ্চি। নিচে মোহরি ডিজাইনের জন্য কোটির কাপড় যে কালার ছিল এই কালারের কাপড় নিয়ে নিতে হবে। কাপড় 3.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। নিচে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করে উপরে একটা সাপ স্টিচ দিয়ে নিতে হবে। তারপরে এভাবে এই জায়গায় নিমার মাপে ফ্রকে কুচি দিয়ে দিতে হবে। এভাবে কুচি দেওয়ার পরে দুই পাটে এভাবে এক সমানভাবে কুচি দিয়ে মেপে নেবেন। তারপরে নিমার পাটের সাথে এভাবে কুচির পাটটা জয়েন করে দেবেন। জয়েন করা শেষ। তারপরে এইভাবে সাইডের অংশটুকু সেলাই করে নেবেন। দুই পাশে সাইডের অংশটা সেলাই করে নেবেন। হয়ে গেল আমার ছোট বাচ্চাদের ফ্রক, ডিজাইনের ফ্রক।